সরকার ঘোষিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা NEIR বাস্তবায়নকে অযৌক্তিক বলছেন বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ নিয়ে সারা দেশের মতো আন্দোলনে নেমেছেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। রুবেল হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন দিদারুল ইসলাম। মোবাইল ব্যবসার নীতিমালা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সারা দেশের ব্যবসায়ীরা। তারই অংশ হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ীরাও আন্দোলনে যোগ দিয়েছেন। আন্দোলনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে NEIR সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করা। সরকারের ঘোষণা অনুযায়ী NEIR বাস্তবায়ন হলে মোবাইল ফোন আমদানিতে শুল্ক হবে 57%। এছাড়া যুক্ত হচ্ছে আরও নানান শর্ত। ঘোষণা মতে 16 ডিসেম্বর থেকে বন্ধ হবে সকল অনিবন্ধিত মোবাইল ফোন। ব্যবসায়ীরা বলছেন এই সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতামূলক বাজার চলে যাবে গুটি কয়েক প্রতিষ্ঠানের হাতে। পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকিয়ে যদি দেখি তাহলে তারা অনেক কিছু গ্রহণ করতে পারে। ইতিপূর্বে বাংলাদেশের মানুষ 2টা মোবাইল, 100 গ্রাম স্বর্ণ এবং একটি ল্যাপটপ আনতে পারত সহজে। এখন সেটার উপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। এটা অবান্তর, অযৌক্তিক এবং অবাস্তব। আজকের এই কর্মসূচি হচ্ছে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে, 57% ট্যাক্সের বিরুদ্ধে, যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে। এই যে দামি ফোনগুলো যেগুলো আছে, এগুলো যদি যে সরকার নির্ধারিত 57% ট্যাক্স পড়ে, কিন্তু ওই ফোন কেউ কিনতে পারবে বলে আমার মনে হয় না। আমাদের সাথে না বসে, আমাদের সাথে কোনো ডিসিশন না নিয়ে এই যে সরকার 16 তারিখ হুট করে একটা ডেট ঘোষণা করে দিল, এটাতে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। ব্যবসায়ী নেতারা জানান তারা NEIR এর বিরুদ্ধে নন, তবে এই প্রক্রিয়ায় মুক্ত বাণিজ্যের স্বার্থে ন্যায্য কর নীতি প্রণয়ন সহ বিভিন্ন শর্ত বাদ দেওয়া জরুরি। 57% যে অযৌক্তিক ট্যাক্স আছে, এই ট্যাক্সটা যেন সরকার আমাদেরকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে এবং আমাদের যে ইম্পোর্টের নীতিমালা আছে, ইম্পোর্টের নীতিমালাগুলো যেন একটা সিস্টেমে নিয়ে আসে। আমরা ব্যবসায়ীরা যারা আছি, আমরা ভ্যাট ট্যাক্স দিতে চাচ্ছি, আমরা কিভাবে দিব এটা নিয়ে আমাদের সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটা গোল টেবিলে বসে আমরা একটা নীতি নির্ধারণ করতে চাচ্ছি। সরকার আমাদের কথাগুলো আমলে না নেয় তাহলে আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব। তার মধ্যে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব, আমরা পরিবার পরিজন নিয়ে নামবো, আমরা থালা বাসন নিয়ে নামবো। সিন্ডিকেট বিলুপ এবং মুক্ত বাণিজ্যের স্বার্থে ব্যবসায়ীদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।